আর এই মুহূর্তে আরো একবার আপডেট দেবো, আইপ্যাক সংঘাতে হাইকোর্টে জোড়া মামলা শুনানি চলছে। আরো একবার আপডেট শোনাবো আপনাদের। শুনানিতে ইডির ইউটার্নের আগে আপনাদের বলেছিলাম 3 দিনের জন্য শুনানি মুলতবি চেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। আবেদনের বিরোধিতা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করেন। ইডি দায়ের করা মামলা মুলতবি করা হয়েছে, শুধু তৃণমূলের দায়ের করা মামলার শুনানি হলো আজ। এবার এই আপডেট আপনাদের জানিয়ে রাখবো, ইডির দায়ের করা মামলা মুলতবি করা হয়েছে, শুধু তৃণমূলের দায়ের করা মামলার শুনানি হলো আজ। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, এর আগে যে আপডেট আপনাদের দিয়েছিলাম, ইউটার্ন ইডির 3 দিনের জন্য শুনানি মুলতবি চেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। কি মাথায় ঘুরছে ইডির, সেই প্রশ্ন যখন বড় হয়ে দাঁড়ায়, আবেদনের বিরোধিতাও করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেন। ইডি দায়ের করা মামলা মুলতবি করা হয়েছে, শুধু তৃণমূলের দায়ের করা মামলার শুনানি হয়েছে আজ। আমরা কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। খুব তড়িঘড়ি অমিত শাহর নির্দেশে সুপ্রিম কোর্টে শনিবার গেলেন, সোমবার দিন আরো একটা মামলা ফাইল করলেন, কিন্তু মঙ্গলবার দিন গতকাল দেখা গেল সেখানে কিছু মেনশন না করে আবার পালিয়ে আসলেন কলকাতা হাইকোর্টে। আবার আজকে বলছে যে 3 দিন পরে শুনানি যেন হয়, 3 দিন মুলতবি। ইডির কাছে কোনো বিষয়বস্তু নেই, ইডি ষড়যন্ত্র করে এসেছিল, সেইটা প্রমাণ হয়ে যাবে বলে রণে ভঙ্গ দিচ্ছে, পালাতে চাইছে, পালা পালা পালা। ইডির গলায় এখন ওর পেছন পেছন বিজেপিও পালাবে। আর এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, তৃণমূলের দায়ের করা আবেদন মামলা খারিজ। আইপ্যাক সংঘাতে হাইকোর্টে জোড়া মামলার শুনানি হয়েছিল, যেখানে ইডির ইউটার্নের কথা আপনাদের বলেছিলাম, শুনানি মুলতবি চেয়েছিল কেন্দ্রীয় এজেন্সি, আর তৃণমূলের দায়ের করা মামলা খারিজ। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, আইপ্যাক মামলায় ইডির ইউটার্ন যেমন জানিয়েছিলাম, ইডির অবস্থান স্পষ্ট করেছিল, তার বক্তব্য ছিল, তাদের বক্তব্য ছিল 3 দিনের জন্য শুনানি মুলতবি চায় তারা। আর এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, তৃণমূলের দায়ের করা মামলা খারিজ করে দেওয়া হয়েছে। ইডির দায়ের করা মামলা মুলতবি করা হয়েছে, তৃণমূলের দায়ের করা মামলা খারিজ। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট, আইপ্যাক মামলায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি অভিযানের ঘটনায় কলকাতা হাইকোর্টের জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল এবং প্রথম মামলাটি করেছিল তৃণমূল। তাদের বক্তব্য ছিল যে ইডি বেআইনিভাবে ওই তল্লাশি চালিয়েছে, ভোট সংক্রান্ত নথি এবং কৌশল চুরি করতেই ইডির ওই তল্লাশি। আর উল্টো দিকে যে কথা বলছিলাম আপনাদের, মুলতবি চেয়ে 3 দিনের আবেদন করা হয়েছে ইডির পক্ষ থেকে, যেখানে বলা হচ্ছিল সরকারি কাজে বাধার অভিযোগ। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বক্তব্য ছিল যে কয়লা পাচার মামলায় তথ্য নথি চুরি করা হয়েছে। আর এই মুহূর্তে যে আপডেট আপনাদের জানিয়ে রাখলাম, তৃণমূলের দায়ের করা মামলা খারিজ। একদিকে ইডির দায়ের করা মামলা মুলতবি করা হয়েছে, তৃণমূলের দায়ের করা মামলা খারিজ। এই মুহূর্তের সব থেকে বড় খবর, আইপ্যাক সংঘাতে জোড়া মামলা শুনানি হয়েছিল ঠিক দুপুর 2:30-তে এবং দলীয় কার্যালয়ের ঠিকানা হরিশ চ্যাটার্জি স্ট্রিট। বলা হচ্ছে বিচারপতি শুভ্রা ঘোষ তিনি বলেছেন দলীয় কার্যালয়ের ঠিকানা হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তৃণমূলের দায়ের করা মামলা খারিজ করা হয়েছে, আমাদের তল্লাশির ঠিকানা আলাদা। এখানে মামলাকারী কিভাবে যুক্ত হলেন, কেন্দ্রের আইনজীবীর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়। দলীয় কার্যালয়ের ঠিকানা হরিশ চ্যাটার্জি স্ট্রিট। আইপ্যাক সংঘাতে হাইকোর্টে জোড়া মামলা শুনানি শুরু। আরো একবার স্পষ্ট করে আপনাদের একটু জানিয়ে রাখি, ঠিক দুপুর 2:30-তে আজকে জোড়া মামলার শুনানি শুরু হয়, যেখানে প্রথমে ইডির ইউটার্ন আপনাদের জানিয়েছিলাম 3 দিনের জন্য শুনানি মুলতবি করতে চেয়েছে ইডি। আবেদনের বিরোধিতা করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেন। ইডির দায়ের করা মামলা মুলতবি করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের দায়ের করা মামলা খারিজ। এবং কেন্দ্রীয় আইনজীবী যে প্রশ্ন তুলেছে, সেখানে ঠিকানা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। এখানে মামলাকারী কিভাবে যুক্ত হলেন এই প্রশ্ন তোলা হয়েছে। এখানে মামলাকারী কিভাবে যুক্ত হলেন, এখানে ঠিকানা নিয়ে প্রশ্ন, কিভাবে মামলাকারী যুক্ত হলো সেই নিয়ে প্রশ্ন কেন্দ্রের আইনজীবী। আরো বিস্তারিত জানাবেন, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, দেখো, সেটা হচ্ছে যে আজকে কলকাতা হাইকোর্টে মূল 2টি মামলার মধ্যে একটি মামলার শুনানি করলো কলকাতা হাইকোর্ট, সেটা হচ্ছে তৃণমূলের মামলা। তাদের বক্তব্য ছিল এটাই যে রাজনৈতিক যে তথ্য তা প্রমাণ সেটা কিন্তু সংরক্ষিত রাখার। যখন ইডির তরফ থেকে, কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট করে একটা বক্তব্য বলা হলো যে 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং প্রতীক জৈনের বাড়িতে যে তল্লাশি হয় সেখান থেকে কোনো কিছুই সিজ করা হয়নি এবং পাঁচনামাও তৈরি করা হয়নি। সুতরাং এই আবেদনের পর বা এই বক্তব্যের পর কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মামলা
মামলা, এই মামলার গ্রহণযোগ্যতা থাকে না। কেন্দ্রের বক্তব্য যে শুধুমাত্র আমরা কোনো কিছু সিজ করিনি, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত নথি নীতি চলে গিয়েছেন, যদি পার্টি করতে হয় মমতার বিরুদ্ধে মামলা করা হোক, ইডির বিরুদ্ধে নয়। এই গ্রাউন্ডের ভিত্তিতে কিন্তু আদালত তৃণমূল কংগ্রেসের মামলাটিকে খারিজ করলো। এবং দ্বিতীয়ত হচ্ছে ইডির যে মামলা, সেই মামলাটি কিন্তু মুলতবি করা হয়েছে, কারণ সুপ্রিম কোর্টে এই মামলাটি পেন্ডিং। কিন্তু আজকে দেখা গেল যে বারবার ধরে কেন্দ্রের তরফ থেকে এই আঙুলটাই তোলা হলো, অভিযোগ তোলা হলো যে ইডি কিন্তু কিছু সিজ করেনি, যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। এবং তৃণমূল কংগ্রেসের মামলাটি এই কারণেই কিন্তু আজকে ডিসমিস করা হয়েছে, বিচারপতি এমনটাই বলেছেন। সুতরাং আর বাকি যে ইডির মামলা, সেই মামলাটিকে মুলতবি করা হচ্ছে। আগামী দিনে শুনানি হবে, যখন সুপ্রিম কোর্টে এই মামলাটি উঠবে তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশিকা থেকে তাকিয়ে থাকবে, আদালত সিদ্ধান্ত নেবে, এমনটা কিন্তু জানিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। অর্ণবাসুর সঙ্গে থাকো, আরো একবার স্পষ্ট করে দিতে চাইবো, আইপ্যাক সংঘাতে হাইকোর্টে জোড়া মামলার শুনানিতে ইডির ইউটার্ন আপনাদের জানিয়েছিলাম। ইডি তার অবস্থান স্পষ্ট করে 3 দিনের জন্য শুনানি মুলতবি চায় কেন্দ্রীয় এজেন্সি। আবেদনের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইডি দায়ের করা মামলা মুলতবি করা হয়েছে। শুধু তৃণমূলের দায়ের করা মামলার ক্ষেত্রে তা খারিজ হয়েছে, এমনটাই এখনো পর্যন্ত এই মুহূর্তের আপডেট আপনাদের জানিয়ে রাখলাম। তৃণমূলের মামলা খারিজের নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে। বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে কি বলা হয়েছে শোনাবো আপনাদের পরপর। ভারতীয় জনতা পার্টি ইডির মুখপাত্রের দায়িত্ব নেয়নি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের দৃশ্যমানতা এটা আছে যে নির্বাচিত মুখ্যমন্ত্রী তার সমস্ত প্রশাসনিক সামর্থ্য নিয়ে একটি বেসরকারি কোম্পানিকে বাঁচানোর জন্য সরাসরি মাঠে নেমেছিলেন। সেখান থেকে 2 রকমের গাড়ি চাপিয়ে বিভিন্ন জিনিসপত্র লুট করেছেন, সার্চ অ্যান্ড সিজারকে বাধা দিয়েছেন। আইনের পথে চলবে। ইডি কাকে গোল দেবে, কোথায় গোল খাবে সেটা পরের কথা। বাঙালি জানে বাঙালিকে বাঁচতে হবে। এই নির্বাচন বাঙালির শেষ নির্বাচন, বেঁচে থাকার লড়াই। বাঙালিকে বাঁচতে হবে, জিততে হবে, তৃণমূলকে হারাতে হবে। আমার যেটা মনে হয়েছে টোটাল ব্যাপারটাই তামাশা, টোটাল ব্যাপারটাই ম্যাচ ফিক্সিং। এবং শুধু তাই নয়, আমার মনে হচ্ছে বিজেপি বুঝতে পেরে গেছে পশ্চিমবাংলায় তারা অল্টারনেটিভ হতে পারবে না তৃণমূলের, অতএব তৃণমূলই থেকে যাক। তাই তৃণমূলের প্রতি যাতে সহানুভূতির বাতাস বয়, তার জন্য এই রকম একটা আনসাইন্টিফিক ওয়েতে এই জিনিসটিকে তারা করলেন। কলকাতা হাইকোর্টে টিকলো না তৃণমূলের যুক্তি। আপনাদের জানিয়ে রাখবো আপডেট, ইডি দায়ের করার মামলা মুলতবি হয়েছে এবং তৃণমূলের দায়ের করা মামলা খারিজ হয়েছে। জানিয়ে রাখি, পার্টি অফিস ঠিকানা হরিশ চ্যাটার্জি স্ট্রিট, তাদের তল্লাশি অর্থাৎ ইডির তল্লাশির ঠিকানা আলাদা ছিল। এখানেই মামলাকারী কিভাবে তাহলে যুক্ত হলো, এই প্রশ্ন তোলা হয়েছে কেন্দ্রের আইনজীবীর পক্ষ থেকে। জানিয়ে রাখবো 8ই জানুয়ারি 2টি জায়গা থেকে কেন্দ্রের সংস্থা ইডি কিছুই বাজেয়াপ্ত করেনি, এমনকি তারা পঞ্চনামা বানাতে পারেনি। তাই এই গ্রাউন্ডে তৃণমূলের মামলা খারিজ করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।